চলো আজকে তোমাদের গন্ধরাজ কাতলা করে দেখাই। আশা করি সকলেই খুব ভালো আছো। রেসিপিটা তোমরা দেখে নাও, খুব সহজ একটা রেসিপি। কাতল মাছ নিয়ে নিয়েছি, নারকেল বাটা, সর্ষে পোস্ত বাটা, টক দই, গন্ধরাজ লেবু, টমেটো, কাঁচা লঙ্কা আর সর্ষার তেল, কালো জিরে নিয়েছি আর নিয়েছি সর্ষার তেল। সর্ষার তেলেই আমি রান্নাটা করব। প্রথমে মাছের মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দেবার পর যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্তটা দিলাম নারকেল বাটা আর সামান্য নারকেলের জলও রেখেছি। এখানে জলটা আমি নারকেলের জলই ব্যবহার করব। আর দিয়ে দিলাম টক দই, দিয়ে গন্ধরাজ লেবুর যে জেস্টটা রয়েছে ওপরের যে সবুজ অংশটা সেটা দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। একটু সামান্য চিনিও দিলাম, যেহেতু আমি এখানে টক দই দিয়েছি সেই জন্য চিনিটা দিতে হবে। তারপর দিয়ে দিলাম সর্ষার তেল পরিমাণ মতন, দিয়ে মাছটাকে মেখে আধা ঘন্টা মতো ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন যতটা ভালো হবে মাছটা কিন্তু খেতে ততটাই টেস্ট হয়। আর মাছটা আমি ভাজিনি, কাঁচাই করেছি। মাছ ফ্রেশ হলে তবেই এইভাবে রান্না করা যায়। তারপর আমি সর্ষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা যে মেখে রেখেছিলাম সেই মাছটা সম্পূর্ণ দিয়ে টমেটো আর গন্ধরাজ লেবু একটু চাক করে কেটে নিয়ে গন্ধরাজ লেবু আর টমেটোটা এভাবে ওপর দিয়ে মাছের ওপর দিয়ে সাজিয়ে দিলাম। আর জল যদি লাগে তাহলে আমি নারকেলের জলটা অল্প পরিমাণ দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা চাপা দিয়েই রান্নাটা করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম কম আঁচে রাখতে হবে। সামান্য নারকেলের জল এতে আমি দিয়ে দিলাম, যাতে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এই রেসিপিটি খুব তাড়াতাড়িও হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা এত সুন্দর লাগে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, কমেন্টে অবশ্যই জানিও কেমন।